আজকে আমরা বেরোচ্ছি সারান থেকে ছিটকুল। এখান থেকে রাস্তা একটু ভাঙা আছে, কাঠছামের পর থেকে রাস্তা ভাঙা আছে একটু 40-45 কিলোমিটার। তাই আমরা সকাল সকালই বেরিয়ে পড়ছি, যেহেতু কালকে সব সাইট সিন সারানের হয়ে গেছে। 3টে বাইকের লাগেজ বাঁধা হয়ে গেছে কমপ্লিট। আকাশ তো পরিষ্কার পুরো দেখা যাচ্ছে বলত। ওদিকে কিছু স্নো পিকগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। সারান থেকে বেরিয়েছি, সারান থেকে বেরিয়ে আমরা হাইওয়েতে নেমেছি 17 কিলোমিটার ক্রস করে। এই রাস্তাটাই যাবে সাংলা হয়ে ছিটকুল। মাঝখানে ওই কাঠছাম থেকে ওইটা আবার রেকংপিউ চলে যায়, যেটা কল্পা চলে যায়। আমরা কল্পা দিয়ে কালকে যাবো, আজকে আমরা যাবো ছিটকুলের দিকে সাংলা হয়ে। আপাতত এই সুন্দর NH5 দিয়ে আমরা যাচ্ছি। পরিষ্কার আকাশ, রাস্তা যতটা ভালো থাকবে ততটা এনে বেরিয়ে যাবো আমরা চেষ্টা করবো। দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে রাস্তার, ওইদিকে সামনে পাহাড়ের। এখানে ধস নেমেছে। এখানে মানে 1 সেকেন্ডের জন্য ক্যামেরা অফ করা যাচ্ছে না, মানে ইচ্ছা করছেও না। যা ভিউ দেখতে পাচ্ছি সামনে, অসাধারণ। ও আর তেমন রাস্তা, দারুণ। এই জন্য তো হিমাচল আসা। হিমাচলে কিছু ভিউ না পেলেও শুধু রাস্তায় বাইক চালিয়েই পয়সা চলে যাবে। এইটা হচ্ছে কিন্নর ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে এখান থেকে। কিন্নর দ্বার, এটা দেবভূমি কিন্নর মে জেলা মে আপকা স্বাগত হ্যায়। এই সে ক্লিপ শুরু হয়ে গেল, ঝুলন্ত ক্লিপ। আমরা কিন্নর ঢুকে গেছি তাই। সারান থেকে বেরিয়ে আমরা প্রায় 40 কিলোমিটার চলে এসেছি। ভাবানগর দেখা যাচ্ছে 3 কিলোমিটার। আমাদের এখন উদ্দেশ্য হলো যাতে আমরা কত তাড়াতাড়ি সাংলা পৌঁছাতে পারি। সাংলার আগে থেকে যদিও রাস্তা খারাপ আছে একটু, তবে সাংলা পৌঁছে গেলে ওখান থেকে ছিটকুল ঘন্টা 1.5 মতো লাগবে হয়তো। এই সামনে এরকম প্রকৃতি, মনে হচ্ছে সারাক্ষণ দাঁড়িয়েই থাকি, বাইক আর চালাবো না, দাঁড়িয়েই দেখি। এখানে হিমাচলের এই পার্টটা সত্যি ভীষণ অপূর্ব, খুব কিন্তু ভীষণ অপূর্ব। বেশি জোরে চালাতে তো ইচ্ছা করে না, মনে হয় তাড়াতাড়ি পৌঁছে যাবো, রাস্তাটা যেন সারাক্ষণ থাকে সাথে, এটাই আমার ইচ্ছা। আমরা এখন আছি কাঠছামে। এই জায়গাটা হচ্ছে কাঠছাম। এই কাঠছাম থেকে আমরা যদি এইদিকে পিছন দিকে যে রাস্তা যাচ্ছে সেটা চলে যাচ্ছে রেকংপেও কল্পা। আর এদিকে একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে গেলে আমরা পেয়ে যাবো সাংলা, ছিটকুল আর রাকছাম। এখান থেকে সাংলা দেখাচ্ছে 18 কিলোমিটার,
আর চিটকুল 41। কেমন লাগছে তোমার বাইক চালিয়ে রাস্তায়? দারুণ দারুণ, এত সুন্দর রাস্তা করেছে, খুব ভালো রাস্তা। হিমাচলে ওই কাটছামের আগে কিছুটা জায়গা ল্যান্ডস্লাইড ছিল, তো ওই জায়গাটা খুব সুন্দরভাবে ওরা মেনটেন করে আবার রাস্তা করে দিয়েছে। আমাদের যারা বাইকার বা যারা এখানকার ডেলি গাড়ি নিয়ে যাতায়াত করে, আর্মির গাড়ি বা তাদের কোনো আর অসুবিধা হওয়ার কারণ নেই। আমরা এখন যাব, কাটছামে দাঁড়িয়ে আছি, এখন এই ডান দিক দিয়ে রাস্তাটা দিয়ে চলে যাব চিটকুল। আজকে চিটকুলে স্টে আমাদের, কালকে চিটকুল থেকে আমরা আবার এই রাস্তার দিকে বেরিয়ে এই দিক থেকে চলে যাবো রেকংপিও হয়ে কল্পা। ব্যাস, খুব দারুণ এনজয় করছি আমাদের রাইড। আমরা সবাই ভালো আছি আপাতত, কারোর কোনো অসুবিধা নেই। এখান থেকে রাস্তা ভাঙা পাওয়া যাবে, মানে ওরকম হাইওয়ে পাওয়া যাবে না যেটা রেকংপিও পর্যন্ত যাচ্ছে। এরকমই রাস্তা পাওয়া যাবে 40 কিলোমিটার। এবার এটা আমাদের মোটামুটি ঘন্টা 2 লাগতে পারে। এই নদীটা আমার সাথে সাথে যাবে বোবাস পরিবার চিটকুল পর্যন্ত। নদীর ওই দিকটা বাদ দিয়ে জলটাকে ধরে রেখেছিল, জলটাকে বেশি ছিল। এখানে দেখো জল শুকনো পুরো। এই সাংলা যাওয়া এই রাস্তাটা, এটা হচ্ছে এক কথায় যদি বলা হয় তাহলে বলা হয় ভয়ঙ্কর সুন্দর। মানে যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর রাস্তা। ডান দিকে দেখলেই একদম মনে হচ্ছে গল্প আছে, তাই জন্য আমি ঠিক করে যেটা বলবো ভয়ঙ্কর সুন্দর। এরকম ভাঙাচোরা হালকা হালকা, এটা পুরোটা এরকমই থাকবে। হয়তো রাকছামের পর আরও বেশি ভাঙা হতে পারে। মাঝে একবার ধস নেমেছিল, তেমনই খবর ছিল আমার কাছে। এখন তো এর থেকে ভালো আর কিছু এক্সপেক্ট করা যাবে না। এটা যা আছে পাহাড়ের মতো, পাহাড়ের তুলনায় ঠিকঠাকই রাস্তা। রোদ পুরো একদম পড়ছে, তাই ঠান্ডাটা সেরকম বোঝা যাচ্ছে না। তাহলে ঠান্ডা হাওয়া ভালো আছে, মানে হাওয়া একটা তেজ আছে, মানে বাইকটাকে খুব স্মুথলি যেতে দিচ্ছে না। হাওয়াটা ঠিক উল্টো দিক থেকে আসছে, বাইকটাকে আটকে রাখছে। চিটকুল আমি যখন লাস্ট টাইম গেছিলাম প্রত্যন্ত ছিল, একদম গ্রাম একটা। এখন হয়তো একটু কিছু ডেভেলপ হয়েছে, কিন্তু আমার প্রত্যন্ত গ্রামটাই ভালো লেগেছিলো। সেইটা পাবো বলেই আমি যাচ্ছি আবার। আর সবাইকে আমি করেছি, মানে রাজি করেছি যে চিটকুলটা চলো, খুব ভালো হবে। তাই আমরা সাংলা তার আগে সাংলা থেকে আমরা যা যা নেওয়ার থাকবে আমরা নিয়ে নেবো। তো আমরা অনেক কিছু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেগুলো প্রায় শেষের পথে। দেখাচ্ছে ওয়েলকাম টু তুপ্পা ভ্যালি, তুপ্পা। চ পাম্প আছে, কালকে আমরা ফিলিং করিয়ে নেবো যা করানোর ফেরার সময়। আমরা এখন সাংলায় পৌঁছে গেছি। সাংলা থেকে এই ভিউ ওপরে, ও দুর্দান্ত। ওই হোটেলটা থাকতে পারলে। সাংলা মার্কেট, এই মুহূর্তে আমরা আছি সাংলা মার্কেটে। চিটকুলে আমাদের লাঞ্চ বলা নেই, তাই আমরা এখান থেকে লাঞ্চ করে নেবো। আমরা একটা বেকারি কাম রেস্টুরেন্ট পেয়েছি, এখানে আমরা ইন্ডিয়ানও আছে, চাইনিজও আছে। আমরা লাঞ্চটা করে ফেলি। এখান থেকে চিটকুল আর 24-25 কিলোমিটার, ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট লাগবে। তাই আমরা এখান থেকে লাঞ্চ করেই যাচ্ছি। এখন কটা বাজে? 1:12। তো আমরা আশা করছি লাঞ্চ করেও আমরা 3টের মধ্যে পৌঁছে যাবো। আর চিটকুলে যদি কোনো সাইট সিন নেই, শুধু গ্রামটাকে ঘুরে দেখবো আমরা, তো আর কোনো সেরকম চাপ নেই যে আমার তাড়াতাড়ি পৌঁছাতে হবে। মোটামুটি সূর্য আলো থাকতে থাকতে পৌঁছে যাবো আমরা।
আমাদের আজকের স্টে হচ্ছে চিটকুলে। চিটকুলে আমরা আছি হোটেল শাহেনশাহ। ওদের যে নতুন বিল্ডিংটা হয়েছে সেটাতে দিয়েছে আমাদের। তো রুমটা একটু দেখাবো। এটা আমাদের রুম, ভীষণ সুন্দর, একদম নতুন বিল্ডিং। এটা রুম, যথেষ্ট স্পেসিয়াস, ওয়াশরুম সমস্ত কিছু আছে। আর যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট, যেটার জন্য আমরা রুমটা নিয়েছি, সেটা হচ্ছে এই ভিউ। এটা হচ্ছে ব্যালকনি থেকে বেরিয়ে ভিউ। খুব অসাধারণ, মানে জাস্ট কিছু বলার নেই। এত দারুণ একটা ভিউ, এতটা রাস্তা কষ্ট করে, মানে অফরোডিং অনেকটাই ছিল, কষ্ট করে আসার পরে এরকম একটা ভিউ। ও অসাধারণ অসাধারণ। অ্যাকচুয়ালি এদের মেন হচ্ছে শাহেনশাহ, যেটা আমাদের খুব পুরনো। আমি 17 সালে এসেছিলাম, তখন এখানে গোটা 6 হোটেলই ছিল। তো শাহেনশাহ মধ্যে একটা, এটা নতুন প্রপার্টি হয়েছে, এটাও খারাপ না, ভালো করেছে বেশ। তো এই ব্যাপার, এদের আমার যা রুমগুলো বেশ ভালো। আমরা দেখবো থ্রু আমরা বুকিং করেছিলাম, আমাদের পড়েছে রুম প্রত্যেকটা 1800 টাকা করে। শুধু স্টে, তাই তো? শুধু লজিং আমাদের 1800 টাকা করে পড়েছে। আরেকবার দেখাই ভিউটা, জাস্ট এটা হচ্ছে ভিউ। ও অসাধারণ। আরও বাকি আমরা নদীর পাড়ে যাব, আরও গ্রামটাকে এক্সপ্লোর করব, সেই সমস্ত ভিডিও করব। ওকে, হোটেল থেকে বেরিয়ে এখন নদীর পাড়ে যাচ্ছি। এটা বসপা রিভার, কিন্তু এখান থেকে নদীর জলই যাচ্ছে। নদীর জলই যাচ্ছি, আমরা ওই নিচটা যাবো। এখানে সামনে যেটা দেখা যাচ্ছে, কিছুটা পেরোলেই হচ্ছে তিব্বত, যেটা হচ্ছে এদিক থেকে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। আমরা এর মধ্যে টেন্ট হবে কি কেউ জানি না, এবার সব কল ফল বাথরুম। তাহলে ওই টেন্টগুলো হবে, ওই টেন্টগুলো গো। সুইচ টেন্ট? হ্যাঁ হ্যাঁ, ও সেই হবে তো জায়গাটা। এই যে নদীর জলের আওয়াজ, এই পাহাড়ি নদীর এই আওয়াজটাই মানে মন মাতানো। কি যে ভালো লাগে এই আওয়াজটা। ও সেই সেই ভিউ লাগছে, ওই যে জলটা ওখান থেকে পড়ছে। আমরা সেই সকালবেলা বেরিয়েছি 9:30 নাগাদ বেরিয়ে আমরা পৌঁছালাম এখানে। এখন বাজে ওই আমরা 4:15-20 নাগাদ হয়তো পৌঁছেছি, আর এখন বাজে 4:45। আমরা পুরো গায়ে ধুলো মাখা, মানে কি বলবো আর, মানে এই রাস্তাটা এতটাই ধুলো, মানে সারা রাস্তা ধুলো খেতে খেতে এসেছি। পুরো আমাদের কাপড় চোপড়, ব্যাগপত্র সব কিছু ধুলো হয়ে গেছে। তারপরেও আমরা 1 মিনিটও না বসে জাস্ট লাগেজগুলো তুলে দিয়ে এসে আমরা চলে এসেছি নদীর পাড়ে। এই পাহাড়ি নদীগুলো আমার কাছে একটা আলাদাই, মানে কি বলবো, মানে রাখে। এত ভালো লাগে নদীগুলো, জাস্ট কি বলবো, আর কিছু বলার নেই। অনেকটা নিচে নেমে আসতে হলো, তো এখন যাচ্ছি নদীর দিকে। আর কি চাই বস। ও এটা হচ্ছে বসপা রিভার। আস্তে আস্তে নদীর সামনেটা যাই, পুরো পাথর ভরে আছে, আস্তে আস্তে যাই। সামনে থেকে দেখাবো। ও এই যে ন্যাচারাল সাউন্ডটা, ও আমার যে কি ভালো লাগে আমি জানি না তোমাদের কার কার ভালো লাগে। অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা একটু এখানে বসি, টাইম কাটাই, এনজয় করি।
বাকি আরও ভিডিওস সমস্ত কিছু রিলস শেয়ার করতে থাকবো, ফটোস। এই তাকাও, কেমন লাগছে তোমাদের? দারুণ দারুণ। টিঙ্কু, এর থেকে ভালো আর কি বলতে পারি? ভিউটা কেমন এনজয় করছো? ও, ঠিক আছে, আমরা একটু এনজয় করি ভিউটা। একটা লাস্ট চায়ের দোকান আছে, সবাই ঠান্ডায় কাঁপছে এখন অনেকক্ষণ ধরে, প্রায় ঘন্টা দেড়েক ধরে আমরা এখানে ছবি টবি তুলছি। তো একটু চা হলে ভালো হয় আর কি। তো এখানে একটা ইন্ডিয়াস লাস্ট চায়ওয়ালা আছে লেখা আছে বলি ইয়েতে। হ্যাঁ, তো টিঙ্কু উনি বন্ধ করে চলে যাচ্ছিলো, টিঙ্কু দাঁড় করিয়েছে আবার এখন উনি চাবি টাবি খুলছে যে চা করে দেবে আমাদের জন্য। চলো আমরা একটু চা খেয়ে নিই। হাত টাত পুরো ফেটে গেছে, ঠোঁট মুখ সব হাওয়ায় ফেটে গেছে, সব কি ঢেকে আর ছবি তোলা যায়? আমি কফি খাবো। সবাই কি খাবে দেখো, দেখো সবাই কি বলে। এই যে লেখা আছে ইন্ডিয়াস রিভার সাইড লাস্ট চায়ওয়ালা ছিটকুল, মোবাইল নাম্বার দেওয়া আছে। এরা রুম আমার, উনি আবার ইউপিআইও নেয়, পদম নেগিজি ইউপিআইও নেবে। এরা ছোট্ট একটা টি শপ। आप बंद कर दिए थे क्या? এখনো গরম আছে। बैठो बैठो बेटा बैठो। इसमें बैठे तो इसमें हाँ बैठो बैठो। ये क्या है? गरम आगे छिलका है, अनारस में तो लगता है। अनानास नहीं है। आप लोग इधर ही थे क्या? नहीं जाने जा रहे थे आप लोगों ने चाय बोला কাস্টমার মোবাইল নাম্বার তাহলে ভিডিওটা আসবে, मैं मच ভিডিওটা ভালো আসবে। और क्या मिलेगा? अभी आपको कुछ नहीं। शायद नहीं मिलेगा। और मिलता तो मैगी खाते। मैगी। हाँ। मैगी मिल जाएगा। मिलेगा? हाँ, एक प्लेट मैगी कर दीजिए। मैगी तुम खा क्यों? तुम लोग आपने को खाओ। माचिस भैया, आओ माचिस सुनने खाई एक मैगी क्यों हो? अभी हाँ, कितने दिन हाँ। खुला रहेगा यहाँ पे? अरे कितने टाइम तक खुला रहेगा अभी यहाँ पे? हम तो जा रहे थे नहीं नहीं ये छिटकुल एरिया जब बर्फबारी होती है ना, पड़ते तक दिसंबर में वहाँ बर्फ हो जाएगा। दिसंबर जनवरी, दिसंबर भी हो सकता है, जनवरी में सकता है। आ जा जाते नवंबर भी हो सकता है। अच्छा ऐसा है क्या? तो आप लोग कहाँ रहते हैं तब जब बर्फ? गांव में गाँव में रहते हैं और खाना पीना सब अरेंज कर देते हैं? वो 6 मंथ का कोटा होता है, स्टॉक किया होता है राशन। 6 महीने का स्टॉक किया होता है। खेती होता है यहाँ पे? हाँ, मैं यहाँ पे आया था 2017 में, अच्छा तब इतना कुछ नहीं था, 6-7 होटल थे। अच्छा। मैं पूरा गांव घुमा था पैदल सुबह में। तो अभी तो बहुत सारा होटल हो गया, होम स्टे हो गया, बहुत हो गया। तब तो कुछ भी नहीं था, तब और नेचुरल था। वो जो शाहिनशाह के बाद जो एक होटल है वही लास्ट था तब, हाँ उसके बाद उसका आगे कुछ नहीं था। नहीं था। समा हाँ समझ। समा और शहनशाह था। हाँ 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 बस बस। हम लोग तो साइंस में रुके आज। उस दिन भी हम साइंसा में रुके थे। साइंस भी तो बहुत पुराना है ना इधर। हाँ शहनशाह और समा से तो पुराना है। सेंसा तो आप लोगों के वहाँ का है। हाँ हाँ हावड़ा का। हम मैं भी हावड़ा से ही है। अच्छा क्या है ना, उनका ट्रेवल्स कंपनी है, मैं उनके साथ आया था एक टाइम। तो उस टाइम मैं टूर लेके आया था 17 में। बाकी लोग कहाँ हैं आपके? आ रहे बस आ गए बाकी लोग। आ जाओ आ जाओ। एक पानी का बॉटल भी दीजिए ना। আমরা এখন এই সুইসাইড পয়েন্টের সামনে এসেছি। সুইসাইড পয়েন্টটা ওই পিছন দিকে এখন পুরো ঘিরে দিয়েছে, আগে এমন উন্মুক্ত ছিল,
তো অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছিলো, অনেকে ছবি টবি তুলতে গিয়ে পড়ে যাচ্ছিলো, তাই জন্য গভর্নমেন্ট থেকে ঘিরে দেওয়া হয়েছে সুসাইড পয়েন্টটা। কিন্তু এখানকার বিউটি অসাধারণ, আমি দেখাচ্ছি। এই হচ্ছে বিউটি। এরপরটা আমি সামনে গিয়ে দেখাবো একবার, তাও একবার জুম করে দেখাচ্ছি। ওই ঘিরে দেওয়া ওইটাই হচ্ছে সুসাইড পয়েন্ট।